পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে 2 দিনের ব্যবধানে আবারও ভেসে এলো একটি জীবিত ডলফিন। ডলফিনটি স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির। এটি 5 ফুট লম্বা। ডলফিনটির চোখে, মুখে এবং শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। রোববার বিকেল 5টার দিকে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুরে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক সুমন খবর দেন এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যদের। গত 13 তারিখ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের যে আন্দারমানিক নদীর যে মোহনা রয়েছে, সেই মোহনাতে বটলনোজ নামক একটি ডলফিনের আহত অবস্থা আমরা দেখতে পাই। তো মানুষ দেখতে পাই, আমাদের খবর দেওয়ার পর আমরা এনিম্যাল লাভার্স অফ পটুয়াখালী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্য আমরা ঘটনাস্থলে আসি। আসার পর দেখতে পাই যে ডলফিনটি খুবই আহত, এর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে আমরা নদীর তীরবর্তীতে একটি নিবিড় পর্যবেক্ষণ রেখেছি। পরবর্তীতে যখন একটু সুস্থতা দেখি, পরবর্তীতে আমরা সেদিকে গভীর জলে ছেড়ে দিয়ে আসি। আজকে 16 তারিখ আমাদের এই নীলগঞ্জ ইউনিয়নে একই স্থানে, তো আগেটা যেখানে ছিল তার থেকে প্রায় ½ কিলো দূরে আমরা আরেকটি বটলনোজ ডলফিন পাই। তো সেটির গায়ে বেশ কিছু পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। তো এটিকে আমরা উদ্ধার করে নিয়ে আমরা পার্শ্ববর্তী একটি জলাশয়ে রেখেছি। তো আশা করি সুস্থ হলে আমরা এটিকে গভীর জলাশয়ে ছাড়ব। শেষ বিকেলে সংবাদ পাই, এটা কলাপাড়া উপজেলার জালালপুর গ্রাম, এটা আন্দারমানিক নদীর তীরে একটি গ্রাম। এইখান থেকে ফোন যায় যে এখানে একটা আহত ডলফিন এখানে আসছে, আশ্রয় নিয়েছে। এটা হলো আন্দারমানিক নদীতে। তো এখানে স্থানীয় জেলেরা সংবাদ দেওয়ার পরে আমরা এই যে ডলফিন রক্ষা কমিটির টিম আমরা চলে আসি। আসার পরে এখান থেকে উদ্ধার করে আমরা আপাতত এটা ভিতরে, গ্রামের ভিতরে একটা পুকুরে নিয়ে রাখছি। তো আমরা যতটুকু দেখলাম যে এই ডলফিনটির চোখ বন্ধ এবং শরীরের ভিতরে অনেকগুলো আঘাত, এবং মনে হচ্ছে যে ও আঘাতপ্রাপ্ত হয়ে তারপরে আহত অবস্থায় এই তীরে আসছে মানুষের কাছে আশ্রয় নিতে, যে এটা চিকিৎসার জন্য। তো আমরা আমাদের এই টিমের আমরা 7-8 জন ছিলাম, এটা উদ্ধার করে আমরা আপাতত পুকুরে রাখছি। তো এটা বটলনোজ প্রজাতির মনে হলো যেটা এই জাতির একটা এই ডলফিন। সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ 2 অ্যাক্টিভিটির পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো দিন দিন মারা যাচ্ছে। উল্লেখ্য, এর আগে গত 13 জুন কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের একটি ডোবায় একটি জীবিত ডলফিন পাওয়া যায়। স্থানীয়রা জানান, ডলফিনটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। ডলফিনটি উদ্ধার করার পর সুস্থ করে ওই দিন বিকেল 5টার দিকে পুনরায় বঙ্গোপসাগরের মোহনায় ছেড়ে দেয়া হয়। এর দৈর্ঘ্য ছিল 6 ফুট ও প্রস্থ 1.5 ফুট। গায়ের রং ছিল কালো। একটি বটলনোজ প্রজাতির ডলফিন ছিল। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।